প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি আলোচনা করব আমাদের দেহ সম্পর্কে। দেহতত্ত্ব এবং তার যে একটা প্রাথমিক জ্ঞান ট্রিটমেন্ট জগতে। ট্রিটমেন্ট করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হয়, তার মধ্যে অ্যানাটমি এবং ফিজিওলজি। এই সাবজেক্ট অবশ্যই যারা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ যে কোনো ট্রিটমেন্ট করতে গেলেই কিন্তু এটার প্রয়োজন হবে বা হয়। তার জন্য আমাদের অবশ্যই অ্যানাটমি, ফিজিওলজি জানার দরকার। এই দেহতত্ত্বের যে প্রাথমিক জ্ঞান আমরা এলিমেন্টারি অ্যানাটমি বলি। তো অ্যানাটমি হচ্ছে আমাদের শরীরের গঠন সম্পর্কে বেশ কিছু সাধারণ নলেজ বা জ্ঞান। সমস্ত শরীরের বিভিন্ন অংশের জ্ঞান সম্পর্কে আমাদের প্রত্যেকেরই, শুধু যারা চিকিৎসা করবে তা নয়, আমাদের প্রত্যেক ব্যক্তির এই ট্রিটমেন্ট সম্পর্কে জানা উচিত। বা শরীরের গঠন, শরীরের স্ট্রাকচার মোটামুটি ধারণা থাকতে হবে। আর এই জ্ঞান হচ্ছে আমাদের পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ হাত, কান, গলা, পা, পিঠ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। এছাড়াও শিরা, উপশিরা, ধমনী, আর্টারিয়াল সিস্টেম। এই যে আর্টারিয়াল সিস্টেম, এইগুলিও কিন্তু আমরা শরীরের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে দেখে অনুমান করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোলজি, অ্যানাটমি সম্পর্কেও জানতে হবে। ফিজিওলজি হচ্ছে দেহের বিভিন্ন প্রকোষ্ঠ প্রণালী সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আমাদের শরীরে যে নার্ভগুলি আছে সেগুলি নার্ভের সেন্ট্রাল নার্ভ, যেমন অ্যাকশন এবং নিউরন। আমাদের অনুভূতি কীভাবে, শরীরের অনুভূতি আমাদের শরীরে মস্তিষ্কে পৌঁছায় সে সম্পর্কে জানতে হবে। তো আমি অতি সংক্ষেপে এই বিষয়গুলি আলোচনা করতে চাচ্ছি। বিশেষ করে যে অর্গানগুলি আছে সে অর্গান সম্পর্কে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি অঙ্গ, তার মধ্যে চোখ, জিহ্বা, নাসিকা, কর্ণ। এই যে অর্গানগুলি দেহের বিভিন্ন হাড়, আমাদের স্কেলিটন সম্পর্কে অবশ্যই জানতে হবে। কঙ্কালতন্ত্র, এই যে কঙ্কালতন্ত্র আমাদের হাড়, আমাদের যেমন এই যে এখানে 7টা ভাটিব্রা থাকে। এছাড়া আমাদের শিরদাঁড়া, যেটা আমাদের শিরদাঁড়া, সেই শিরদাঁড়াতে 12টি ভাটিব্রা থাকে। এই অংশটাকে আমরা বলবো স্ক্যাপুলা। এছাড়াও এই যে এখানে দুটো হাড় থাকে, এটাকে কলার বোন বলা হয়, নেসাল বোন, ফান্টাল। এই যে এই সকল অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এবং প্রত্যেকটা অর্গান, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, আমাদের প্রতিনিয়ত এবং সবসময় যেন হৃৎপিণ্ড যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে, এর ফলে কি আমাদের টোটাল পা থেকে মাথা পর্যন্ত ব্লাড সার্কুলেশন হচ্ছে। ফলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সেল বা অর্গানগুলি সজীব থাকছে। তো এই বিষয়ে কিন্তু যথেষ্ট নলেজ এবং সাধারণ জ্ঞান কিন্তু প্রত্যেকেরই কম বেশি থাকা দরকার। তাহলে আমাদের শরীরে এই যে 7টা ভাটিব্রা, স্ক্যাপুলা, হিউমারাস, এছাড়াও রেডিয়াস, আলনা। আমাদের যে এই যে হাড়টা আছে, এখানে 2টি হাড় আছে, একটা রেডিয়াস এবং আলনা। আমরা সংক্ষেপে রেডিও এবং আলনা বলে থাকি। এখানে একটা বড় হাড় এবং ছোট হাড় আছে, রেডিয়াস এবং আলনা। এছাড়া আমাদের যেমন হাঁটুর সবচেয়ে বড় হাড়, যেটা আমাদের শরীরের মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। আর মানবদেহের সবচেয়ে ছোট হাড় এই যে কানের মধ্যে, আমাদের কানের মধ্যে যে পর্দা, আমরা যেটাকে পর্দা বলি,
এখানে টিপিস বলে একটা অর্গান আছে। এই টিপিসটা কতকটা স্যাটেলাইটের মতো, এত সেন্সিটিভ জায়গা। তো এই যে সবচেয়ে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম এবং ছোট হাড় আমাদের এই কানের মধ্যে অবস্থিত। এছাড়াও আমাদের সবচেয়ে বড় হাড় যেটা হচ্ছে এছাড়া প্যাটেলা, কক্সিস, টার্সাস, মেটাটার্সাস, মানে মানব দেহের শরীরের এত পরিমাণ, প্রত্যেকটা বোনের আলাদা আলাদা নাম। এই যে আঙ্গুল আছে, এই আঙ্গুলের প্রত্যেকটা পর্ব আছে, পর্বের প্রত্যেকটা হাড়ের এক একটা নাম। তো এই যে ট্রিটমেন্ট ক্ষেত্রে আমি আমার খুব অল্প জ্ঞানে, অল্প সময়ের মধ্যে জাস্ট এই বিষয়গুলি আলোচনা করলাম। তো শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু শরীরের একটা ইমিউনিটি পাওয়ার আছে। সেই পাওয়ারটাকে নিজেরাই যাতে পাওয়ার ঠিক থাকে, ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে, তার জন্য কিন্তু সুখাদ্য, ভালো খাদ্য, ভিটামিনযুক্ত খাদ্য এগুলো অবশ্যই খেতে হবে। তাহলে আমাদের শরীর সুস্থ সবল থাকবে। তো হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি, এই যে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান না থাকলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গান, বিভিন্ন সিস্টেম বা আমরা যে অনুভূতি, আমাদের জিহ্বাতে যেমন টেস্ট বার্ড আছে, এখানে বিভিন্ন যেমন স্বাদক্ষরক গ্রন্থিগুলি আছে। আমরা এই একই জিহ্বাতে কোনো অংশ থেকে খাদ্যের ঝাল, নোনতা, মিষ্টি, টক বিভিন্ন স্বাদ গ্রহণ করে থাকি বিভিন্ন গ্ল্যান্ডের মাধ্যমে। এবং আমাদের এখানে যে টনসিল আছে, টনসিল গ্ল্যান্ডটা কিন্তু একটা এমন জিনিস আমাদের রোগ জীবাণুকে ধ্বংস করে প্রথমেই, এবং এটা একটা প্রহরী বলা যায়, একটা গার্ড। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যারা এই মুহূর্তে এই টপিকটি ফিল করছেন, দেখছেন, তারা অবশ্যই যদি বিষয়টি ভালো লাগে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি প্রতিদিন এই অবসর সময়ে একটু সময় পেলেই এই টপিকগুলি নিয়ে ডিসকাস করি, ভালো লাগে। নমস্কার।